আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কাছে ও দূর দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম। দর্শকবৃন্দ, আমরা আজকে দেখব কিভাবে পুকুর সেচ করে মাছ ধরে। তো চলুন দর্শক, আমরা আজকে মাছ ধরা দেখব। আমাদের মেশিন অলরেডি সেট করে মেশিন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো দর্শক, এই জায়গাটা মূলত আসলে ধান ক্ষেত। তো গ্রামের মানুষজন কি করে, ধান ক্ষেতের যার যার সীমানায় অনেকেই কিছু অংশ ওইখানে পুকুরের মতো কেটে রাখে। তো যখন বৃষ্টির পানি কিংবা নদীর জোয়ারের পানি আসে, তখন এই সমস্ত চাষযোগ্য জায়গাগুলো তখন পানিতে একদম প্লাবিত হয়ে যায় এবং এই নির্দিষ্ট একটা সময় এই ধান ক্ষেতের পানিগুলো আস্তে আস্তে কমে যেতে থাকে। তখন এখানে যেই সমস্ত মাছ থাকে ওই মাছগুলো এসে ওই যে পুকুরের মতো খনন করে রেখে দেয়, ওখানে এসে মাছগুলো জমা হয়। তো পরে তারা তাদের সুবিধা মতো সময় তারা মাছগুলো এখান থেকে ধরে থাকে। দর্শক, পানি সেচ করতে একটু সময় লাগবে, ততক্ষণে আমরা আরো দু একটা মৎস্য খামার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখুন, এই যে একটা বাড়ি রয়েছে, বাড়ির সামনে এখানে এই একটা পুকুর। এখানে একটা পুকুর করেছে, কিন্তু এখানে মৎস্য খামার করেছে। হয়তোবা বাসা বাড়ির পানি ব্যবহারের জন্য, হয়তোবা ওইদিকে কোনো ব্যবহারের জন্য, হয়তোবা কোনো ঘাটের ব্যবস্থা রয়েছে। পরিকল্পিতভাবে এখানে একটা মৎস্য খামার করা হয়েছে। দর্শক, গ্রামে আসলে একটি ব্যাপার লক্ষ্য করা যায়, সেটি হলো প্রত্যেকের বাড়িতেই, সে যে অবস্থাশালী যেরকমই হোক না কেন, প্রত্যেকের বাড়িতেই এভাবে একটি দুটি করে পুকুর থাকে। তো দর্শক, এদিকে আমাদের পানি সেচ করা প্রায় শেষ, এখন মাছ ধরা শুরু হবে। তো আমরা এখন মাছ ধরা দেখব। খুব সতর্ক। খালে বিলে এখন আর আগের মতো মাছ নাই। এত দুষ্টামি করে। তোমার নাম কি? নাম বলো। তো দর্শকবৃন্দ, যারা ভিডিওটি দেখছেন, একটা ব্যাপার লক্ষ্য করবেন, আপনার গ্রামের ছেলে পেলে এদের আসলে এই সমস্ত মাছ ধরা কিংবা যে কোনো আয়োজনই আসলে তাদের উচ্ছলতা, তাদের কি উচ্ছ্বাস। কিন্তু শহরে আসলে শহরের ছেলে পেলে যারা থাকে, শহরে আসলে তাদের ভিতরে আসলে এই ব্যাপারটা লক্ষ্য করা যায় না। ব্যাপারটা আসলে ওরকম নয়। শহরে আসলে কখনো এই ধরনের কখনো আসলে এই ধরনের সিচুয়েশন আসলে ক্রিয়েট হয় না। এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট না হওয়ার কারণ, শহরে পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই। গ্রামে যেরকম এরকম উন্মুক্ত স্পেস কিংবা এরকম অনেক খোলামেলা জায়গা থাকে, কিন্তু শহরে আসলে এই ব্যবস্থাটি নেই। শহরে ধরেন হয়তো বা কারো 2%, 3%, 5% জায়গা থাকে সর্বোচ্চ, কিন্তু দেখা গেছে যে গ্রামে এক একজনের এখানে 200, 300, 500% পর্যন্ত এভাবে উন্মুক্ত চাষযোগ্য বা উন্মুক্ত জায়গা এরকম থাকে। তো যাই হোক দর্শক, কথা বলতে বলতে এখানে মাছ ধরা অনেকখানি এখানে এগিয়ে যাচ্ছে, অনেকখানি অগ্রসর হয়েছে। তো এখানে পর্যাপ্ত পরিমাণ এখনো পানি ওইভাবে শুকায়নি, এখনো কিছু পানি রয়েছে। তো ওই পানিটা আসলে না সেচ না করা পর্যন্ত আসলে এখানে মাছ ওইভাবে ধরতে পারবে না। কিছুক্ষণের মধ্যেই মেশিন স্টার্ট করে পানিগুলো আবার এখানে পূর্ণাঙ্গ সেচ করা হবে। পোনা মাছ বেশি, গোয়ালের পোনা ওগুলো। আর হইলো এমনি ওই জিএল মাছের পোনা। এই জিএল মাছের পোনাই বেশি। পানিটা আর একটু টান দিলে ভালো হইছে। ওটা কি মিডিয়াম মাছ? বোয়াল বোয়াল বিশাল একটা বোয়াল জায়গা। কামড় তো দেয়। আমাকে পুকুরে কয়েকটা আছে, বুঝছো কবি, একদম লাল। কি লাইলন টিকে তো কুমলা কালার, আর ওগুলো একবারে লাল, একবারে লাল, সুন্দরই দেখা যায়। মাঝে মাঝে গোসল করতে যাই, ওগুলো দেখলে ওই লাল তেলা ইয়েগুলো।
পাতিল দরকার ছিল আর একটা, হাঁটা লাগতেছে বেশি। বেড়াতে আসছি আমি। ওই হোল মাস্টারের পাইলামই না, পায়ের গাড়ার মধ্যে মাছটা ধরিয়া উঠে গেছে, শালা গয়ে আইছে মাথা দিয়ে। ওই ভাইয়া ওই ওই হাগরান গেছে। আরে আরে এই ধর ধর হালার ধর কি তো দর্শকবৃন্দ, গ্রামের জীবনযাপন আসলে অতটা সহজ ব্যাপার নয়। গ্রামের জীবনযাপন একটু কষ্টসাধ্য ব্যাপারও রয়েছে। দেখুন এখানে যারা মাছ ধরছে, এটা কিছুটা শখের ব্যাপারও বলতে পারেন, কিন্তু তাদের হাতে আসলে প্রচুর পরিমাণ ওইভাবে এত সময় নেই যে তারা তাদের কর্মঘণ্টাগুলো এভাবে নষ্ট করে এভাবে এখানে মাছ ধরবে। কিন্তু এখানে কত টাকার মাছ পাওয়া যাবে, কিন্তু তারপরেও তৃপ্তির যে একটা ঢেকুর তোলা যায়। গ্রামে এখানে সারাদিন কষ্ট করে এখানে 200, 300, 500, 1000 বা 2000 টাকার যাই মাছ পাক না কেন, আত্মতৃপ্তি পাওয়া যায়। দিন শেষে এখানে যাবতীয় যা কিছু এখানে মানুষ খাবার গ্রহণ করে সবগুলোই অর্গানিক। এখানে কোনো ফরমালিনের কোনো ব্যাপার নেই। কিংবা শহরে যেমন একজন মানুষ, একজন বিক্রেতা আর একজন ক্রেতাকে অনায়াসেই ঠকায়, কিন্তু গ্রামে আসলে ওই ব্যাপারটা নেই। গ্রামে যারা বসবাস করেন তাদের মন আসলে এই আকাশের মতো এরকম সুবিশাল, বৃক্ষরাজের মতো এরকম তাদের মন কিংবা তাদের মগজ, তাদের মনন এভাবে সুউচ্চ হয়ে দাঁড়িয়ে থাকে। কই এই জুতো কি করছো? টিকেট নাফিজুল একটু মিলিয়ে দেন, বাইলে ওটা আলাদা করে এলাম, এরপর টাইট হয়ে যে এটা কি শোল মাছের বাচ্চা নাকি গজাল মাছ? এটা শোল মাছ। শোল মাছ। হ্যাঁ তো দর্শকবৃন্দ, মাছ ধরা শেষ। এখন মাছগুলো পরিষ্কার করে নিয়ে এখানে শুকনো একটা জায়গায় নিয়ে আসা হয়েছে। তো এখন এখানে মাছগুলো এগুলো ভাগ বাটোয়ারা করা হবে, যেহেতু দুইজন মিলে মাছগুলো ধরেছেন। তো আমরা এখন তার গ্রামে কীভাবে দুইজন 3জন কিংবা 5জন মিলে মাছ ধরা শেষে তারা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়, আমরা এগুলো আপনাদেরকে দেখাবো দর্শক। তো দর্শকবৃন্দ, যেহেতু দুই পক্ষ মিলে মাছগুলো ধরা হয়েছে, তো ভাগ বাটোয়ারা শেষ। এখন দেখুন দর্শক, এই যে এক এক ভাগে কি পরিমাণ মাছ পড়েছে। তো দুই পক্ষ মিলেই সমবন্টন করে এগুলো নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিল। তো গ্রামের মানুষ কতটা সহজ সরল দেখুন দর্শক। এখানে কারো কোনো অভিযোগ নেই যে তোমার ভাগে একটু বেশি পড়েছে বা তুমি ভাগ করেছো, তোমার বেশি হয়েছে, আমার কম হয়েছে।